ঠিক আছে, এরকম একটা পেজ সেটআপ নিব 5000 বাই 3000। আর একটু দেখি আরেকবার দেখি আমি আবার দেখি 5000 বাই 3000 এবং রাজধানী কোড কত দিলাম 72। 72। কালার কোড কালার কোড 8 জিবি মনে থাকবে? ঠিক আছে, আমি এখানে আসি, গুগলে আসি, গুগল থেকে হচ্ছে আমি লিখি ফাইবার। হ্যাঁ স্কিল স্ট্যান্ডার্ড দিয়ে কাজ করো। তাহলে অ্যাকাউন্ট কালকে। অ্যাবস্ট্রাক্ট লাইন আর্ট বা গ্রেডিয়েন্ট, লাইনার গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট লাইন আর্ট। এই যে এই ডিজাইনগুলা, তারপর হচ্ছে এই যে এইরকম ডিজাইন, এগুলো আমরা আজকে দেখব। ঠিক আছে, অনেক কঠিন না এগুলা? অনেক কঠিন না স্যার, কেন না দেখ। জানা দিছি তোমার আর দেখলা বললে হবে। ঠিক আছে, যখন আগে দেখেন ওটা বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করতে হবে দুজন মিলে। সেজন্য কি আওয়াজ বলতে স্যার আমার এখানে আমি স্যার ই করতে গেছিলাম আর কি স্ক্রিন রেকর্ড করতে গেছিলাম কিন্তু কি শুরু হয়ে গেল। আচ্ছা, আমি একটা পেজ সেটআপ দিলাম 5000 বাই 3000। আবার আবার মাসুদ ভাই ভালো হয়ে গেছে। আমরা হচ্ছে এই যে এখানে এটার নাম কি? বৃত্ত বানানো টোপ। হ্যাঁ শেপার্ড টুল। শেপার্ড টুল, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আরেকটা টুল আছে, নাম কি? পেন্সিল টুল। পেন্সিল টুল নিব, নিয়ে হচ্ছে এইভাবে আঁকবো। ভালো আঁকতে এইভাবে আঁকবো, ভালো হবে না। স্যার কি এটা ডিএনএ না আরএনএ না? আঁকলাম, দুইটা লাইন হলো না? দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক বাড়াই দিলাম। স্ট্রোক বাড়াই দিয়ে দেখেন আমি কি করতেছি, এই যে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, বুঝছে? বুঝছে? নিচে এটা দাগ চলে এসেছে। মাঝখানে একটা লাইন আসছে তাই না? আবার অবজেক্টে গেলাম, ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, যে কি লেখা আছে এখানে স্মুথ কালার, এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। এই যে নাম্বারটা কি? স্পেসিফাইড স্টেপ কত আছে? 1। এখানে আমি করে দিলাম 50, 50 করে ওকে। কালো হইছে। এখন আমি এই যে এখান থেকে বক্স নিব, বক্স নিয়ে বক্সের মধ্যে কালার করব। স্যার কি কালার করব? একটু এই কালার দেই, কপি করি, কপি করে হচ্ছে এখানে রেড কালার দেই, এখানে আবার কপি করি, কপি করে হচ্ছে আমি ব্লু কালার দিই, তারপরে আরেকটা আবার কপি করি, এইবার হচ্ছে আমি কালার করতে কালার দিই, অনেক কড়া কড়া কালার নিলাম, নেওয়ার পর
গ্রেডিয়েন্ট কোনটা এই যে এখানে গ্রেডিয়েন্ট কি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব স্যার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব আমরা এটা গ্রেডিয়েন্ট দিলাম দেওয়ার পর স্যার এখান থেকে আবার পেন্সিল টুলটা নিলাম নিয়ে এখানে আবার লাগালাম এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লাইন আর্ট এই দুটাকে ধরে আইকন দিয়ে এখান থেকে কালার নিয়ে কালারটা এরকম হয়ে গেছে না কালারটা আছে কোথায় তিন কালারে এটাকে আমি স্টোপ কালারে দিয়ে দিলাম এবার স্টোপটাকে একটু বড় করে দিই তিন দিলাম তিন দিয়ে এবার হচ্ছে আবার যাবো কোথায় অবজেক্ট থেকে ব্লেন্ড মানে মেক তারপর আবার অবজেক্ট থেকে কোথায় যাবো স্যার ব্লেন্ড ব্লেন্ড অপশন স্পেসিফিক স্টেপ বারবার ফিফটি দিচ্ছি না প্রশ্ন আসে না স্যার কি কেন দিতে হবে এই যে আরেকটা হয়ে গেছে আমাদের এইভাবে আমরা রাখতে পারবো আরো একটা কাজ আছে এর মধ্যে সেটা দেখি এটা হচ্ছে দুইটা লাইন আঁকলাম তাই না তিনটা লাইন আঁকি একটা লাইন আঁকলাম তারপর হচ্ছে আমি এখান থেকে আরেকটা গ্রেডিয়েন্ট নিই আচ্ছা গ্রেডিয়েন্ট আমি হচ্ছে শুধু পার্টের কাজটা করছি সরি আরেকটা লাইন আঁকি আরো একটা লাইন আমি এইভাবে এবার এটাতে আমি কালার দিব হচ্ছে স্যার এই কালার হ্যাঁ এই কালার এরপর হচ্ছে আমি আরো একটা লাইন আঁকবো এটা হচ্ছে আমি এই দিক থেকে এটাতে আমি কালার দিব হচ্ছে স্যার এই কালার
ইংরেজি বলবে হ্যাঁ তাহলে গেছে এবার ইংরেজি বলে আমি সেটা করে সেম অবজেক্ট নেম তারপর কি অবজেক্ট নেম অপশন প্রিন্সিপাল স্টেপ এখানে আমি 1 দিয়ে আছে না এত পুরো দিলাম 50 ফর্ম কে দেখি কি হয় 30 30 ওকে এই হ্যাঁ 50 এর কম বেশি করবে এই যে দেখেন এখানে স্যার 50 করছি আর 30 করলাম তাই না এই যে দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 30 টা আছে আমার স্ট্রোক লাইন আছে ঠিক আছে আর হচ্ছে এই যে এটাতে হচ্ছে 50 টা আছে স্যার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বুঝতে পারছেন স্যার এই যে এখান থেকে এই পর্যন্ত 50 টা লাইন আছে এইভাবে আঁকতে পারবেন না আচ্ছা এবার আরেকটা দেখাই সেটা হচ্ছে এটা দিয়ে থাক পেন্সিল টুল নিলাম পেন্সিল টুল নিয়ে আমি এই যে গ্রাফে চলে আসছে স্টোভটাকে আমি একদম 40 করে দিলাম 40 করে দিয়ে এই স্টোভটা লেখা আছে না এখানে ডাবল ক্লিক করলাম না সরি একটা ক্লিক করে আসবে এই যে এখানে এই তিনটা কোথায় আছে প্রথমটাতে আছে না তিনটাতে দেওয়ার জন্য এই পড়েছে এই তিনটাতে উপরেটা নিচে ডাইরেক্ট ক্লিক করে দিব ক্লিক করে আমি হচ্ছে এখন কাজ করব আমি আর একটু বড় করে দিই এখানে দেখানোর জন্য হ্যাঁ বড় করে দিচ্ছি আমরা এইভাবে লিখতে পারবো না জনতা ব্যাংকের পরে সরি জনতা ব্যাংকের পরে বললেন এটাকে জনতা মোড় জনতার মোড় মাসুদ ঘুমায় না জনতার মোড়ে গেলে দেখবেন যে একটা ব্যাংক আছে ওই যে ইয়া আছে না লোটো শোরুমটা জি স্যার লোটো অ্যাপেক্স কাচি ভাই এখানে একটা শোরুম আছে ইয়া আছে ব্যাংক আছে সম্ভবত মিউচুয়াল ব্যাংক হ্যাঁ ইসলামী মিউচুয়াল ব্যাংক ট্রাস্ট আছে না ওইটাতে দেখবেন যে এই যে এরকম লাইন টানা আছে হ্যাঁ এই যে এরকম কেমন যেন একটা লাইন টানা আছে এইরকম বিভিন্ন কালারের দেখছেন খেয়াল করছেন আজকে যাওয়ার পথে খেয়াল করেন আমারটা ভালো হচ্ছে না আচ্ছা এইগুলো আমি দেখাচ্ছি হচ্ছে এগুলো এখন না এগুলো একটু পরে দেখাচ্ছি এবার আসি আমরা যে ডিজাইন যে করলাম ডিজাইনটা সেভ করব কি হবে এই তিনটা ডিজাইন আমি সেভ করে দেখাচ্ছি ফাইলে যাব ফার্স্ট হচ্ছে আমি 10-15টা ডিজাইন একসাথে বসে করব করার পর নিউ থেকে যে 5000-3000 সাইজ দেয়া আছে এখানে ক্রিয়েট করব ক্রিয়েট করে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিব এখানে একটা রেক্টেঙ্গেল শেপ টানলাম টানার পর এই যে এটাকে নাম করে দিব এখানে হচ্ছে আমি কালার দিয়ে দেব স্যার ব্ল্যাক কালার দিই কন্ট্রোল দিয়ে লক করলাম লক করে এখানে যাব এর টান দিয়ে ধরে এখানে নিয়ে আসবো লক করবেন কন্ট্রোল 2 দিয়ে লক করলাম
স্যার এটা নিয়ে আসলেন কিভাবে আবার দেখান? এই যে দেখেন স্যার, এই যে জি স্যার। এখান থেকে ধরলাম, হ্যাঁ স্যার ধরছি। ধরে টান দিয়ে এখানে আইনা ম্যাজিক। এবার এটাকে আমরা এই এখানে সুন্দর করে বসাই দেবো। ও মাশাআল্লাহ। ও বসছে, জি স্যার। পিছনের কালারটা ভালো লাগতেছে না, তাই না? দেখা যাচ্ছে না, বলেন জি স্যার। না স্যার। ভালো লাগছে? জি স্যার। ভালো লাগছে না? না স্যার। আপনার তো বলছে ইয়েস স্যার। জি স্যার। কেউ চাটা বানাচ্ছে না। আপনার বেশি সুন্দর লাগছিল, একজন বলে কি স্যার, একজন বলে স্যার। স্যার আপনি হলুদ কালার দেন। আকাশি কালার। এখানে আপনার গ্রেডিয়েন্ট দিচ্ছেন। ঠিক আছে এর গ্রেডিয়েন্ট। মধ্যে স্যার যে কালার নেবে ওই কালার দিলেই ভালো হবে। গ্রেডিয়েন্ট কালার নিয়ে এটা খুব সমস্যা লাগে। এখন আরো বোঝা যাবেন না। গ্রেডিয়েন্ট দিয়ে কি দিব? দেন স্যার অরেঞ্জ দেন। এটা ঠিক আছে স্যার, এটা দেন। এই বেটা তুমি বিরাজি। দেখা যাক। স্যার হালকা লাইট ব্ল্যাক কালার দেন, সবচেয়ে ভালো হবে। এটাকে স্যার আমরা সেট করব, কিভাবে সেট করব স্যার? ফাইল থেকে সেভএস থেকে আমরা হচ্ছে ফাইলটা সেট করব কোথায়? এখানে একটা ফোল্ডারে। ফোল্ডারে আসি, এখানে নিউ ফোল্ডার। এবার হচ্ছে এই যে এখানে যাবো স্যার, এখানে গিয়ে আমরা স্যার ইপিএস ফরম্যাট সিলেক্ট করব, সিলেক্ট করে সেভ। স্যার এটা সিলেক্ট করব কি কারণে? হ্যাঁ, মানে এটা সিলেক্ট করে স্যার সুবিধা কি? সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে কেউ আর প্রশ্ন করে না, এই তো স্যার আপনি দুটো পাবেন, একটা প্রশ্ন করছি, ভালো একটা প্রশ্ন। এখানে স্যার আমি সেভ করে দেখাচ্ছি, বলতেছি। হ্যাঁ, জি স্যার। এই যে ইলাস্ট্রেটর 10 ইপিএস এখানে সিলেক্ট করব, তারপর হচ্ছে ওকে, আবার ওকে। হ্যাঁ, এবার আমি বলি বিপ্লবের প্রশ্নটা কেন আমরা এখানে ইপিএস দিলাম আর হচ্ছে ইপিএস পেন দিলাম। এই ম্যাম ঘুমাচ্ছেন? আচ্ছা, একটু বসে না করতে। স্যার একটু 5 মিনিট স্যার ব্রেক দেন আমাদের। হ্যাঁ, 5টা মিনিট ব্রেক দেন। প্রশ্ন করে আবার ব্রেক চাইতেছি। মানে এটা দেখানোর পরে স্যার 5 মিনিট ব্রেক দেন। দিচ্ছি স্যার। এই যে আমরা যখন অ্যাডোবি স্টক মার্কেটে কোনো ডিজাইন আপলোড করব, হাতে তৈরি করা ডিজাইন, এগুলো সব আমাদের হাতে তৈরি করা ডিজাইন, তাই না? জি স্যার। মাসুদ কিছে? জি স্যার। খারাপ? না মাসুদ ভাই ঘুম আইছে স্যার অনেক। মানে না স্যার, গম চলে গেছে। আচ্ছা, এই তোমার দিকে দিকে শুনেন, আমরা যখন অ্যাডোবি স্টক মার্কেটে ডিজাইন আপলোড করতে যাব, আমাদের হাতে তৈরি করা ডিজাইন, তখন ওইখানে আমাদের অপশন আসবে এগুলো কি
ইলাস্ট্রেটর ফাইলটা কি ফাইল ভেক্টর না ভেক্টর আর ফটোশপের ফাইলগুলো রাস্টার বুঝেছ না এই ভেক্টরের মধ্যে আপনার এখানে অপশন থাকবে এআই পিপিএস এবং এসভিজি এখন আমরা এআই ফাইল বা এসভিজি ফাইল দিচ্ছি না কেন এআই এসভিজি ফাইলের চাহিদা অ্যাডোব স্টক মার্কেটে কম আপনি যদি ইপিএস দেন ইপিএস এর চাহিদাটা একটু বেশি তো আমাদের আর্নিং এর জন্য আমরা হচ্ছে ইপিএস ফাইলটা দিয়ে দিব আর ইপিএস ফাইলটা হচ্ছে এমন একটা ফাইল সেটা হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটে যখন কাজ করবেন ওই ওয়েবসাইটগুলোতে এই ফাইল ইউজ করতে পারবেন ঠিক আছে জি স্যার। আর এই ফাইলের সাইজটাও অন্যান্য ফাইলের চেয়ে একটু ছোট থাকে আর ইপিএস ট্রেড দেওয়ার কারণটা হচ্ছে আমরা এখানে ওল্ড ভার্সনে ইউজ করতেছি না ফটোশপ বা ইলাস্ট্রেটর এখন চলে 2026 আমরা ইউজ করতেছি কত 2022 তাই না হ্যাঁ তো এইরকম এক একজনের ভার্সন এক একটা আমরা হয় না ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করি তখন একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে নিলে কাজটা ভেঙে যায় না ফর্মুলা ভেঙে যায় না এখানেও সেম কাইন্ডগুলো হয় অনেক সময় ফর্মুলা ভেঙে যেতে পারে তো আমরা ফর্মুলা যেন না থাকে বা আমাদের ডিজাইনটা যেন ঠিকঠাক থাকে সেজন্য আমরা ইপিএস টেমকে দিব ইপিএস টেমটা হচ্ছে সব জায়গায় একইভাবে ওপেন হবে কোনো পার্থক্য হবে না আর কি বুঝতে পারছেন জি স্যার। সেজন্য আমরা ইপিএস টেম দিব এটাই হচ্ছে সেট করলাম স্যার ঠিক আছে স্যার এটার হ্যাঁ সব কোন সময় ইলাস্ট্রেটরে আমরা ডিজাইন করে সেগুলো আপলোড করব ইয়াতে যে অ্যাডোব স্টকে সবগুলো আমরা ইপিএস টেমে সেট করব স্যার এটার ফাইল তাহলে অন্যান্য ফাইল থেকে বড়। হ্যাঁ না পুরো ছোট বুঝছি। এবার এটাকে আমি ডিলিট করে দিলাম আমার আরেকটা আছে না সরি এটাকে নিয়ে আসি এটাকে আমি আরেকভাবে সেট করে রাখবো স্যার ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ সেভ ওকে স্যার একবার ওইভাবে সেভ করবো আর একবার এক্সপোর্ট দিয়ে করবো। কিভাবে করে রাখবো স্যার আমাদের কাজের জন্য এবার এটাকে সেভ এস দিয়ে কেটে এটাকে নিই এটাকেও টান দিয়ে এখানে নিয়ে আসলাম এখানে বসা দিলাম সুন্দর করে চাপ দিয়ে ভিতরে আমি বসা দিলাম এবার গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিই স্যার এটাই ঠিক আছে। না স্যার এটারই আরেকটু কমায় দেন। অনেকটা ফ্রিজের স্টাইলে ডিজাইন। স্যার এটা একটু কম বোঝা যায়। এইভাবে দিয়ে আমরা আমার এটাকে সেভ করব কিভাবে স্যার ফাইল সেভাস পিএস এখানে আমরা সরি নাম্বার দিতে হবে এটাকে একটাকে 1 একটাকে 2 এভাবে দিয়ে সেভ করে দিবেন ঠিক আছে দিব কি পিএস 10 ইলাস্ট্রেটর পিএস 10 ওকে স্যার ওই যে ট্রেনের উপরে যেগুলো রয়েছে ওইগুলোও কি দেওয়া যাবে? না ওগুলো নিয়ে যাবে না স্যার মিলিয়ে দিবেন জি স্যার। হচ্ছে আবার ফাইল export as then save
আমরা ভুল করছি স্যার, এই ফরম্যাটে না, আমরা দেবো স্যার কি ফরম্যাটে, পিএনজি বা জেপিজি ফরম্যাটে দিয়ে সেট করবো, আমাদের ওটা ভুল হয়েছে। হ্যাঁ, জি স্যার। খেয়াল করে নিয়ে আমি সরি। এবার হ্যাঁ, প্রথমে পিএনজি দিয়েছিল, পরেরটা পিএনজি দিয়েছিল, প্রথমটা ভুল হয়েছে। আচ্ছা, ওটা আমি অ্যাডমিট করে দিচ্ছি। হ্যাঁ, পিএনজি অথবা জেপিজি দিতে হবে। হিসাম ভাইজান বোঝে না, সে বোঝে না, গান চালাই দিতে হবে। ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্টাস পিএনজি দিয়ে আস। ফরম্যাটে সেভ করে দিলাম। হ্যাঁ, ওকে, আমাদের দুইটা গেল তাই না? জি স্যার। এইভাবে আমরা 10টা ডিজাইন করব স্যার, পারবো না? জি স্যার। এবার হচ্ছে পেন্সিল টুলটা নিলাম, ওই যে আরেকটা কাজ দেখতে গেছিলাম স্যার এই কাজটা দেখবো। গম সরে চলে গেছে এমনিতেও। ভিডিও করছে যে না, জান আপনি যদি 20টি সাবস্ক্রাইব দিতে পারেন তাহলে দিবেন ভিডিও করে। ইউজ করে নিলাম। একটা জিনিস এখানে আমরা দেখবো, এই যে স্যার এই যে এইটা করেন, ওই যে নীল কালারের একটা এই ছিল। যে দেখছেন, তেমন কিছু না কিন্তু জাস্ট শুধু এইভাবে আইটা রাখছে, তাই না? স্যার এইগুলো অনেক ঝামেলা স্যার। এই এগুলো অনেক ঝামেলা, অনেক কঠিন, তাই না? জি স্যার, কালার নিয়েটা অনেক ঝামেলা লাগে। কত কষ্ট, জি স্যার, জীবনটাই নষ্ট। জীবন যাবে তো না, আমার ইচ্ছে করে না। মূলা জুস দেখেন, খাইতে হবে। এই ডিজাইনগুলো আমরা করি। এটা আবার কি জিনিস? ঠিক আছে, এইভাবে আমরা কাজ করে নিব। এটা আবার কি দরজা নাকি? এটা কি? এখানে যত চকচকে কালার দিবেন তত ভালো হবে। ও প্রজেক্টরে ক্লাস হবে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে কালারটা চেঞ্জ করে নিই। এই কালারে হবে না, যাতে যত চকচকে কালার এই আসতে পারেন না। এটা কি মঞ্চ নাকি? স্যার এই গোল বৃত্তগুলো নেন কিভাবে? একটু ঝামেলা লাগে ইয়া। আন্টি বিস্কিট কোথায়? বিস্কিট দিয়ে দেছে? এভাবে কালারটা কই? আরে ভাই আসতে ভাই, আপনি খালি ফাল দেন। এটার ভিডিও লাগবে রে, তো করছে ভিডিও, এটা ভিডিও তো আমি পাঠাই দিই। ল্যাপটপ কি মানে আমার ই দাও। নানি নানি আবার এই যে বেসরকারিতে ভর্তি হবে সম্পূর্ণ খরচ দিয়ে দেবে।
বেসরকারিতে এলএলবি করবো। দেখা যায় এখন ওই কথাটা পেন্ডিং চলতেছে। কি রে স্যার এত সুন্দর করে কেমন লাগতেছে? এভাবে ঘোড়ার ডিম আঁকবেন, ঠিক আছে? স্যার ঘোড়ার ডিম তো স্যার গোল হয়। ঘোড়ার ডিম বলে স্যার কল হয়, ও মনে হয় খাইছে। ও স্যার খাইছে ঘোড়ার ডিম। স্যার না বিক্রম বললে ঘোড়ার ডিম গোল হয়। ও তা আমি তো মনে করি, আমি তো পাইনি। মাকাল ফল। বিক্রম তো বললে স্যার গোল। ভাই মিয়া ঘোড়ার ডিম খাওয়া যায় নাই। ঘোড়ার ডিম খাওয়া যায় না তা কি করে? মাকাল ফল খাওয়া যায় কিনা পাইছে? ভিতরে দুর্গন্ধ। অনুপম, অনুপম দা খুব ভালো, আমাদের অপরিচিত গল্প। অকাল কুষ্মাণ্ড। তাহলে পেয়ে গিয়েছে। ভাই আপনাকে যদি কেউ অকাল কুষ্মাণ্ড বলে তাহলে আপনি তাকে কি বলবেন? তার মনে হয়েছে তো এর অর্থ কি? তাহলে পেয়ে গিয়েছে। অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ, যার দ্বারা কোনো উপকারী হয় না। বলো বলো, তোমার একজন বললো বললো বললো। সকাল তো ঠান্ডা মানে অপদার্থ। জি ভাই, আচ্ছা একটু দেখে দেখি। আমার মা আমাকে বলে। মানে আরে কুষ্মাণ্ড না, অকাল কুষ্মাণ্ড। না, জাস্ট শুধু মাউন্ট দিয়ে। বোকা, অপদার্থ। স্যার, যদি মন চায় ABCD লিখতে পারেন। স্যার এইগুলা স্যার ফিল কালার নিয়ে করা যায় না স্যার? এই যে এইখানে যে এক একটা যদি 3-4টা কালার ইউজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে ফিল কালার নিয়ে করতে পারবো না? না, করতে পারেন। ফিল কালার নিয়ে যাবে না, নিয়ে যায় না ফিল ফিল আমি তো পুরোটাই ফিল। স্যার। কথার কথা স্যার, সবুজ বেগুনি নীল এই 3টা কালার ইউজ করা আছে, কিন্তু ওই কালারের অ্যাকুরেট তো ওরকম কালার হবে না। কে ফর কি? বিকেবি লিখে দিলেই পারবে, ঠিক আছে? ক্যানভা, এবার স্যার ক্যানভা। স্যার এবার মাসুদ ভাইকে কিছু করেন স্যার। এভাবে করে সেম সেমাস বি কে কে বি, দুটো কে বি। আমাদের উত্তম ভাই চলে আসছে। আজকে স্যার 5টার পরে থাকবেন না, কত বড় স্ক্রিন। 5টার পরে থাকবেন না। আমরা ঘুমাইতে হবে। কথাটা সত্য, আপনি ক্লাস করে যেরকম ঘুম ঘুম ভাব আছে, কথাটা খাঁটি সত্য। মিথ্যা হলেও খাঁটি সত্য, কিন্তু মিথ্যা না। মিথ্যা মানে সত্য, সত্য মানে মিথ্যা না, তার মানে অবশ্যই সত্য। সেটাই দর্শক। আমার দর্শন শেষ।